নমস্কার, আমি ডক্টর কুমার জ্যোতি। অ্যাস্ট্রো প্রেডিকশন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত ও শুভেচ্ছা। আমি বারবার বলি যে অ্যাস্ট্রো প্রেডিকশন চ্যানেলটা কিন্তু আপনাদের চ্যানেলটা আজ যে জায়গাতেই দাঁড়িয়ে থাকুক সেটা কিন্তু আপনাদের জন্যই সম্ভব হয়েছে এবং আমি আপনাদের জন্যে প্রতিনিয়ত ভিডিও ছাড়তে থাকি। সেই ভিডিওগুলো আপনাদের নানানভাবে কাজে লাগবে এই আশাতেই আমি ছাড়ি এবং আশা করি আপনারা সেটা ব্যবহারও করতে পারেন। বিভিন্ন বিষয়ে আমি ভিডিও ছেড়ে থাকি, রাশিফল, মাসিক রাশিফল, বার্ষিক রাশিফল, দৈনিক রাশিফল, জ্যোতিষ বিষয়ক বিভিন্ন আলোচনা, বাস্তু সংক্রান্ত বিভিন্ন আলোচনা, বিভিন্ন টোটকা যেগুলো দৈনন্দিন জীবনে নানানভাবে সাহায্য করে থাকে। তো আজকের আলোচনার বিষয় হচ্ছে ধনুলগ্ন বা ধনুরাশির জাতক জাতিকাদের জানুয়ারি 2024 কেমন যাবে। সাধারণভাবে আমি রাশিফলে, মাসিক রাশিফলে একটু ডিটেলসে বলার চেষ্টা করি। সমস্ত দিকটা, শরীর স্বাস্থ্য থেকে শুরু করে অর্থনৈতিক, কর্ম ইত্যাদি বিভিন্ন বিষয়ে আমি আলোচনা করার চেষ্টা করি। আমি বারবার বলি, যদি কোনো বিষয় বাদ যাচ্ছে তাহলে সেগুলো আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করলে আমি সেই বিষয়গুলো ইনক্লুড করে নতুন করে ভিডিও দিয়ে দেবো। তো আজকে ধনুলগ্ন ধনুরাশি যারা জাতক জাতিকা রয়েছে তাদের জানুয়ারি মাসটা কেমন যাবে তারা দেখে নিতে পারে। তো প্রথমে আমি বলি যে শরীর স্বাস্থ্য বা মানসিক অবস্থা কেমন যাবে। ধনুলগ্নের প্রথমেই বলে দিই একটা, যে ধনুলগ্নে বা ধনুরাশি জাতক জাতিকা থেকে জানুয়ারি মাসটা মোটের ওপর কিন্তু ভালো যাবে। অনেক দীর্ঘদিন ধনুলগ্ন ধনুরাশি জাতক জাতিকারা কিন্তু নানান রকমের সমস্যা ফেস করেছে, শারীরিক, মানসিক, অর্থনৈতিক ইত্যাদি। কর্মের দিক থেকে কেউ কর্মহীন হয়ে পড়েছিল, তো তাদের ক্ষেত্রে কিন্তু এখন কিন্তু সময়টা ঘুরতে শুরু করেছে। তো এই জানুয়ারি মাসেই কিন্তু তারা অনেক শুভ সংবাদ পাবে। তো প্রথমেই আমরা দেখে নিই যে শরীর স্বাস্থ্য বিষয়টা বলি। শরীর স্বাস্থ্য কিন্তু ভালো যাবে, কারণ রাশি বা লগ্নের মালিক বৃহস্পতি সে কিন্তু পঞ্চমে বসে রয়েছে এবং সে কিন্তু সরাসরি নবম দৃষ্টিতে রাশিতে বা লগ্নে দৃষ্টি দিচ্ছে। অটোমেটিক শরীর স্বাস্থ্য, মানসিক অবস্থা কিন্তু যথেষ্ট ভালো থাকবে। একটা মানসিক স্ট্রেংথ কিন্তু বৃদ্ধি পাবে। হ্যাঁ, কিছু করব, কিছু করতে পারবো, এরকম একটা মেন্টালিটি হবে। অটোমেটিক শরীর স্বাস্থ্য বিষয়ে খুব একটা আমি খারাপ কিছু বলতে পারছি না। এবার বলি যে অর্থনৈতিক বা সেভিংসের যে জায়গা, সেটা কিন্তু মাসের সেকেন্ড হাফে বোঝা যাবে যে কোথাও একটা ধন প্রাপ্তির জায়গা বা অর্থনৈতিক অর্থ বৃদ্ধির জায়গা, অর্থ ইনকামের জায়গা, এই জায়গাগুলো তৈরি হচ্ছে এবং মাসের সেকেন্ড হাফে দেখা যাবে যে সেভিংসের একটা জায়গা কিন্তু ভালো মতো পাওয়া যাচ্ছে। পরাক্রমের জায়গাও কিন্তু যথেষ্ট ভালো। থার্ড হাউসে শনি সকেত্রী হয়ে বসে রয়েছে, পরাক্রম একটা বৃদ্ধি পাবে, অনেকটা কিন্তু ম্যাচিওর করে দেবে। এই সময়, এই মাসে কিন্তু দেখা যাবে ধনুলগ্ন ধনুরাশির মানুষজন কিন্তু অনেকটা ম্যাচিওর। পূর্বের যে ভুলগুলো করে এসছে সেই ভুলগুলো কিন্তু আস্তে আস্তে রেকটিফাই হতে শুরু করেছে, নিজের অজান্তেই কিন্তু রেকটিফাই হচ্ছে। কাজে সময়টা মোটের উপর ভালো যাবে। এবার বিদ্যার্থীদের পড়াশোনার বিষয়টা বলি, যে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক পরীক্ষা সামনে রয়েছে এবং আরও অনেক অন্যান্য বোর্ডেরও পরীক্ষাগুলো রয়েছে 10th 12th। তো বলি এই সময়টা কিন্তু একটু পড়াশোনাতে মনোনিবেশ করতে হবে, কারণ 4th রাহু বসে রয়েছে। রাহু প্রফেশনাল এডুকেশনের জন্য ভালো, কিন্তু রাহু জেনারেল এডুকেশনের জন্য খুব একটা ভালো। এখন হয়তো ল্যাক অফ কনসেন্ট্রেশন হবে, রাগ বেড়ে যাবে। এখন এই সবগুলোকে একটু ওভারকাম করতে হবে এবং পড়াশোনা একটু বেশি সময় দিতে হবে। যতটা পড়ার কথা তার চেয়ে একটু বেশি সময় দিতে হবে, তাহলে মোটের ওপর পরের মাসে এই পরীক্ষা মোটামুটি আশা করা যাচ্ছে একটা আশাব্যঞ্জক রেজাল্ট পাওয়া যাবে। মায়ের শরীর বিষয়ে বলি, মায়েদের কিন্তু শরীর কিন্তু ধনুলগ্ন ধনুরাশি জাতক জাতিকাদের মায়ের শরীর বিষয়ে কিন্তু একটু সচেতন হতে হবে। শরীর কিন্তু একটু খারাপ যাবার সম্ভাবনা রয়েছে, কাজেই খুব কেয়ারফুল হতে হবে। প্রপার্টি বা সম্পত্তি ক্রয়, বাড়ি গাড়ি ইত্যাদি বিষয়ে বলবো একটু ধীরে চলনীতিতে চলতে হবে। এই মুহূর্তে কিন্তু কোনো জিনিসে কিন্তু হাত না দেওয়াই ভালো, বা এই মাসটাকে কিন্তু না এইসব কাজগুলোতে হাত না দেওয়াই বেটার হবে। সন্তান সন্ততি বিষয়, প্রেম ভালোবাসা ইত্যাদি বিষয়ে বলি যে সন্তান সন্ততি বিষয়ে কিন্তু সন্তানের
কর্মপ্রাপ্তি, সন্তানের পড়াশোনা ইত্যাদি বিষয়ে যে চিন্তাগুলো রয়েছে সেই চিন্তাগুলো কিন্তু করার কোনো জায়গা নেই। এই মাসেই শুভ সংবাদ আসবে। প্রেমের ক্ষেত্রে কিন্তু ভালো, কোনো রিলেশনের জায়গা যে রয়েছে সেই রিলেশনের ক্ষেত্রে ভালো, সেটা বিয়ের ক্ষেত্রে পর্যন্ত ম্যাচিউরিটির জায়গা নিয়ে যাবে এবং নতুন কিন্তু কোনো রিলেশনের জায়গা তৈরি হবার সম্ভাবনা রয়েছে। শত্রুতা মামলা মোকদ্দমার বিষয়ে বলি, খুব একটা চিন্তার কিছু নেই, একটু ধীরে চলো। এই মাসে যদি কোনো খুব একটা কোনো সমস্যা আসে, সেই সমস্যাগুলোকে খুব একটা পাত্তা দেওয়ার দরকার নেই বা সেটা নিয়ে খুব একটা এগিয়ে যাবার দরকার নেই। যতটা সম্ভব এটা একটু ধীরে চলো নীতিতে চলতে হবে, তাহলে মোটের ওপর মাসটা পেরিয়ে যাবে। সামনের মাসে অবশ্যই এই জায়গা থেকে শুভ সংবাদ পাওয়া যাবে। ম্যারেজের ক্ষেত্রে কিন্তু যারা সম্বন্ধ চলছে তাদের কিন্তু ম্যারেজ জানুয়ারি মাসে ম্যাচিওর করতে পারে, অর্থাৎ বিয়ের ডেট ফিক্সড হতে পারে বা বিয়ের কথাবার্তা এগিয়ে যেতে পারে। যারা অলরেডি ম্যারেজ লাইফ লিড করছেন তাদের স্বামী স্ত্রী শরীর স্বাস্থ্য ইত্যাদি বিষয়গুলো বলি যে মোটের ওপর খুব একটা ডিস্টারবেন্সের জায়গা নেই, যে কোনো বড় শরীর খারাপ বা বড় অসুস্থতার জায়গা রয়েছে বা যে ছোট সমস্যাগুলো ছিল সেই সমস্যাগুলো কিন্তু রিকভারি হতে থাকবে, মোটের ওপর ভালো। বাবার শরীর স্বাস্থ্য নিয়ে খুব একটা চিন্তার বিষয় নেই। মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে যে চিন্তার কথা বলেছি, বাবার শরীর স্বাস্থ্য নিয়ে খুব একটা চিন্তার বিষয় নেই। ভাগ্যের ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট পরিবর্তনের জায়গা বা ভাগ্য চমকাবার মতো জায়গা রয়েছে। কর্মপ্রাপ্তিদের কিন্তু কর্মপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে। সরকারি চাকরি যারা চেষ্টা করছে বা যারা মাল্টিন্যাশনাল কোম্পানি, বড় কোম্পানিতে চেষ্টা চরিত্র করছেন বা একটা কোম্পানি চেঞ্জ করার চেষ্টা করছে, তাদের ক্ষেত্রে কিন্তু কর্মের বিষয় যথেষ্ট ভালো। ব্যবসা বাণিজ্য যারা করছেন, ব্যবসা বা প্রফেশনের মধ্যে রয়েছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু ভালো। যারা গভর্নমেন্ট কন্ট্রাক্টের কাজ করেন বা গভর্নমেন্ট কিন্তু অর্ডার সাপ্লাইয়ের কাজ করেন বা গভর্নমেন্ট রিলেটেড কোনো কাজ করেন, তাদের ক্ষেত্রে কিন্তু সময়টা মোটের ওপর ভালো যাবে। আয় প্রাপ্তির এই বিষয়ে বলি যে অর্থপ্রাপ্তির জায়গা রয়েছে, কিন্তু কিছু আবার টাকা পয়সা ক্ষয়ক্ষতিরও জায়গা রয়েছে, সেগুলো একটু দেখে নিতে হবে যাতে খুব একটা ক্ষয়ক্ষতির জায়গাটা তৈরি না হয়, সে বিষয়ে একটু সাবধান থাকতে হবে। বিদেশ যাত্রা বা বিদেশে পড়াশোনার ক্ষেত্রে যারা চেষ্টা চরিত্র করছেন তাদের ক্ষেত্রে কিন্তু সমূহ সুযোগ রয়েছে। এই মাসে হয়তো কথাবার্তা এগিয়ে যেতে পারে বা যাদের জার্নি করার ভিসা চলে এসছে তাদের কিন্তু যাওয়ারও সময় একটা সময় পাওয়া যাচ্ছে, মোটের ওপর ভালো। এক্সপোর্টের যে ব্যবসা যারা করে, এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা, তাদের ক্ষেত্রেও কিন্তু ভালো, মোটের ওপর কিন্তু সময়টা ভালো যাবে। তো আমি মেষ থেকে মিন 12 রাশি মোটের ওপর আলোচনা করলাম, সব দিকগুলোই বলার চেষ্টা করলাম। যদি কোনো কিছু বিষয় বিশেষ বাদ যায় তাহলে আমাকে কমেন্ট করে জানালে আমি অবশ্যই সেই বিষয়টা নিয়ে ডিসকাস করে দেবো। সাধারণভাবে এই হচ্ছে ধনুলগ্ন ধনুরাশি জানুয়ারি মাসের রাশিফল। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে এবং আমার সঙ্গে জুড়ে থাকবে।